নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। সিউড়ি পৌরসভার অমৃত 2 জল প্রকল্পের রিজার্ভারের উদ্বোধন। 200 বছরের প্রাচীন শ্বেতকালীর পুজো সিউড়ির অজয়পুর গ্রামে। মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় রাজ্যের পৌর ও নগর উন্নয়ন দপ্তরের প্রচেষ্টায় অমৃত 2 জল প্রকল্পের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। বেশ কয়েকদিন আগে সিউড়ি পৌরসভার শতাব্দী রায়ের হাত দিয়ে সিউড়ি পৌরসভার 21টি ওয়ার্ডের বাড়িতে বাড়িতে অমৃত 2 প্রকল্পের জলের সুবিধা দিতে নতুন করে 4টি জায়গায় রিজার্ভার উদ্বোধন করা হয়। এই সকল রিজার্ভারগুলি থেকে জল সংগ্রহ করা হবে ময়ূরাক্ষী নদীর তীরবর্তী এলাকা থেকে। সেই জল এসে জমা হবে 4টি জল ট্যাঙ্কির মধ্যে। এক একটি পরিবার 200 লিটার করে জল পাবে এই অমৃত 2 জল প্রকল্পের প্রজেক্ট থেকে, যেখানে প্রত্যেকটি বাড়িতে একটি করে জলের কানেকশন দেওয়া হবে পৌরসভার উদ্যোগে। 4টি ওয়ার্ডে নতুন করে রিজার্ভার তৈরি করা হচ্ছে ইতিমধ্যে। সিউড়ির 16 নম্বর ওয়ার্ডের আবদারপুর এলাকায়, 17 নম্বর ওয়ার্ডের কলেজপাড়া এলাকায়, 18 নম্বর ওয়ার্ডের হাটজন বাজার কৃষি দপ্তরের অফিসের সরকারি জায়গায়, অপরটি সিউড়ির এসপি মোড়ে, যেখানে 4টি ট্যাঙ্কারে জল সংগ্রহ করে সিউড়ির 21টি ওয়ার্ডের মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে যাবে পরিশুদ্ধ পানীয় জল। তাই আজ রবিবার 15ই ডিসেম্বর প্রথম রিজার্ভারের ঢালাইয়ের মাধ্যমে কাজ শুরু হলো সিউড়ির আবদারপুরে। এদিন এই উদ্বোধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিউড়ি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায়, জল প্রকল্পের ইঞ্জিনিয়াররা এবং পৌরসভার বেশ কয়েকজন কাউন্সিলর। এদিন আনুষ্ঠানিকভাবে জলের ট্যাঙ্কের ঢালাইয়ের কাজ শুরু হয়। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশে পানীয় জলের সুব্যবস্থা করে দিতে সাধারণ মানুষের বাড়িতে বাড়িতে তৎপর সিউড়ি পৌরসভা। এদিন সিউড়ি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় জানান, যে আমাদের ওভারহেড ট্যাঙ্কার হচ্ছে, এটা আজকে আমাদের প্রথম শুভ সূচনা ঢালাই আরম্ভ হলো। আমাদের সিউড়িতে 4টে ওভারহেড হচ্ছে। গোটা সিউড়ি শহর মিলে 200 কিলোমিটার লাইন হচ্ছে। আমাদের যে মূল জলের সমস্যা ছিল, আজকে আমাদের শুভ সূচনা হলো ঢালাই দিয়ে। আমাদের এক্সিকিউটিভ আছে পিডব্লিউডির, আমাদের এমইডির, আমাদের সব কাউন্সিলর আছে, এই পাড়ার সব যারা ট্রাইবেল এলাকা, এটা আমাদের এখানে সবাই আছে। এটা কোথায় হচ্ছে? এটা আবদারপুর, যেটা নাম হচ্ছে আবদারপুর। এটা 6 লক্ষ লিটারের যেটা ট্যাঙ্কটা হচ্ছে 6 লক্ষ লিটার। সিউড়ি শহরে 4টে ওভারহেড হচ্ছে, বিভিন্ন আন্ডারগ্রাউন্ড আছে এবং বিভিন্ন শহরে যেটা আমাদের সমস্যা সেটা আমাদের শুভ সূচনা হলে আজকে দূর হয়ে যাবে আমাদের আশা। 100%। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সিউড়ি যখন প্রশাসনিক সবাই এসেছিল, আমাদের যে দপ্তরের মন্ত্রী ববিদা তাকে বলে নির্দেশ দিয়েছিল খুব তাড়াতাড়ি করার জন্য। আমাদের কাজ আরম্ভ হলো, সামনে বার জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে। আমাদের এক্সিকিউটিভ আছে, ও উনি টেকনিক্যাল ব্যাপারটা উনি বলতে পারবেন। পাশাপাশি ইউডিএমের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বলেন, আচ্ছা, আমি একটু আমার পরিচয় বলে দিই। আমি ইউডিএমএ ডিপার্টমেন্টের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং ইউডিএমের অন্তর্ভুক্ত আমাদের মিউচুয়াল ইঞ্জিনিয়ারিং ডাইরেক্টরেট আছে, তার থেকে আমরা কাজ করছি, এক্সিকিউটিভ হিসেবে কাজ করছি। আমাদের বীরভূম ডিভিশন আমরা অমৃত 2 একটা প্রকল্প সিউড়ির সাথে অন্যান্য শহরগুলো পেয়েছি। আজকে আমরা সিউড়ির শুভ সূচনা ঢালাইয়ের মধ্য দিয়ে করে দিলাম। 4টে ওভারহেড রিজার্ভার হবে। 4টের ক্যাপাসিটি হচ্ছে, একটা আবদারপুরে আমরা 600 কিউবিক মিটার বলছি, যেটা 6 লাখ লিটার। এরপরে আমরা যাবো হাটজন বাজারে, সেখানেও 3.5 লাখ লিটার আছে। এরপরে বিদ্যাসাগরে ওখানে একটা যাবো, বিদ্যাসাগর কলেজ পিছনে, সেখানেও আপনার 600 কিউবিক মিটার মানে 6 লাখ লিটার আছে। এরপরে বড় একটা এখনও পর্যন্ত সিউড়ির বুকে এর থেকে বড় ওভারহেড রিজার্ভার হয়নি, যেটা 13 লাখ লিটার, 1300 কিউবিক মিটার। এইটা আমরা 4টে ওভারহেড রিজার্ভার করব এবং আমরা গোটা শহরকে সিউড়ি, হ্যাঁ বড়টা হচ্ছে এসপি মোড়ে হবে, ঠিক আছে। এর মধ্যে আমরা এখনও পর্যন্ত 21টি ওয়ার্ড আছে সিউড়ি মিউনিসিপ্যালিটির, তাকে আমরা 7টা জোনে ভাগ করে নিয়েছি, 1 জন 2 জন 3 জন। এছাড়াও আমরা নতুন যে 4টে ওভারহেড রিজার্ভার করছি, এছাড়াও মিউনিসিপ্যালিটিতে আরও কয়েকটা রিজার্ভার আছে পুরনো, যেগুলোকেও আমরা কনসিডারেশনে রেখেছি। এর সাথে মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে 19টা নিজেদের টিউবওয়েল রয়েছে, সেগুলোকে আমরা সার্জিং করব যাতে করে জলটা আরও ভালো পায়। এছাড়া নতুন 17টা টিউবওয়েল আমরা তৈরি করব, বসাবো, যেগুলো আমরা খটঙ্গাতে বসাবো, কিছুটা আমরা জোকায় একটা বসাবো, কিছুটা দুর্গাপুরের ওই দিকটায় বসাবো। এই করে আমরা টিউবওয়েলগুলো 17 আর 19 36টা টিউবওয়েল দিয়ে গোটা শহরকে জল দেবো। 4টে আমরা নতুন ওইটা করছি এবং পরে আমরা আরও যদি কিছু পাইপলাইনে কিছু লাগে, সেইগুলো আমরা 200 কিলোমিটার মতো পাইপলাইন ডিস্ট্রিবিউশন পাইপলাইন করব, 22 কিলোমিটার মতো রাইজিং মেনে পাইপলাইন করব।
এই হাউস সার্ভিস কানেকশনও দেবো আমরা, প্রত্যেকটি বাড়ি পিছনে বাড়িতে প্রত্যেকটি বাড়িতে জল দেবো, এরকম একটা আমার প্রতিশ্রুতি রয়েছে, সেগুলো আমরা করে দেবো। সেগুলো আমাদের এখানে সিউড়ির ক্ষেত্রে প্রায় 26,000 হাউস সার্ভিস কানেকশন আমরা নতুন করে করবো, যেগুলো আছে 1010 আছে তার সঙ্গে আরও 26,000 করে দেবো। ফলে আমাদের মানে কী বলবো, দৃঢ় আশা যে পুরো সিউড়িবাসী জল সম্পূর্ণভাবেই পাবে এবং ভালোভাবেই পাবে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। প্রতি বছর অঘ্রায়ণ মাসের পূর্ণিমা তিথিতে মা শ্বেতকালীর পুজো করে আসেন অজয়পুর গ্রামের মানুষেরা। অঘ্রায়ণের পূর্ণিমা তিথিতে পুজো করা হয় প্রতি বছর এই শ্বেতকালীর। তাই গতকাল শনিবার 14 ডিসেম্বর পুজোর আয়োজন করা হয় বজরপুর গ্রামের ময়ূরাক্ষী নদীর পাশে বটগাছের নিচে। প্রসঙ্গত উল্লেখ্য, এই মূর্তিটি প্রতিষ্ঠা করা হয় ময়ূরাক্ষী নদীর তীরবর্তী ফাঁকা জায়গায় একটি অশ্বত্থ গাছের নিচে। দূরে নদীর পাড়ে রয়েছে অজয়পুর গ্রাম। যে জায়গায় পুজোটি হচ্ছে সেই জায়গাটি একসময় ফাঁকা জায়গা ছিল না, জনসংখ্যায় গ্রাম পরিপূর্ণ ছিল। 78 সালের বন্যাতে নিশ্চিহ্ন হয়ে যায় এই বজরপুর গ্রাম। গ্রামের নদীর পাড়ে অবস্থিত আরেকটি গ্রাম অজয়পুর। এখন সেই বজরপুর গ্রাম ফাঁকায় পরিণত হয়েছে। সেই গ্রামের মানুষ অপর নদীর প্রান্তে, যা অজয়পুর গ্রাম নামে পরিচিত, সেই গ্রামে আশ্রয় নিতে শুরু করে। সেখানেই থেকে বসবাস শুরু হয়ে নামকরণ হয় অজয়পুর গ্রাম। আর বজরপুর গ্রাম এখনও পর্যন্ত ফাঁকা অবস্থায় পড়ে আছে। সেখানে পুজো করা হয় মা শ্বেতকালীর। স্থানীয় সূত্রে জানা যায়, অঘ্রায়ণ মাসের পূর্ণিমা তিথিতে প্রতি বছর পুজো দেখতে দূর দূরান্ত থেকে মানুষ আসেন। শুধু পার্শ্ববর্তী গ্রামগুলি নয়, প্রসঙ্গত তিলপাড়া পঞ্চায়েতের অন্তর্গত অজয়পুর গ্রামের ফাঁকা জায়গার নদীতে পুজো করা হয় শ্বেতকালীর। কলকাতা থেকে শুরু করে বিভিন্ন জায়গায় দূর দূরান্তের মানুষ এখন এই পুজো দেখতে আসেন। পুজোকে কেন্দ্র করে সাজো সাজো রব তিলপাড়া গ্রাম পঞ্চায়েতের অজয়পুর গ্রাম। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।